নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব গোলাপ জামুন। খুব সহজ পদ্ধতিতে কিভাবে তাড়াতাড়ি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে গোলাপ জামুন বানানোর জন্য যে সুগার সিরাপটা বানাবো তার জন্য নিয়ে নেব 1 কাপ মতন চিনি, তার মধ্যে দিয়ে দেব 2 কাপ মতন জল। এবার 3টে এলাচ নিয়ে নেব এবং সেটাকে ভালো করে থেতো করে নেব। গোলাপ জামুনের টেস্টটা বাড়ানোর জন্য আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব কয়েকটা স্যাফরন স্ট্যান্ড। এবার স্যাফরন দেওয়ার পর আমি এতে দিয়ে দেব সেই ক্রাশ করা এলাচ গুঁড়ো। ব্যাস তৈরি সুগার সিরাপ। এইবার গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা স্লাইস পাউরুটি এবং স্লাইস পাউরুটিটা চারিধার দিয়ে আমি কেটে নেব। যেমন বানানোর অনেক পদ্ধতিই রয়েছে, কিন্তু এটি তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি, যেটা খুব চটজলদি তৈরি হয়ে যাবে। এইবার পাউরুটিগুলো আমি 4 টুকরো করে কেটে নেব। এবার কেটে রাখা পাউরুটিগুলো আমি দুধ দিয়ে ভালো করে মেখে নেব এবং এমনভাবে মাখবো যাতে পাউরুটির ডোটা খুব সুন্দর নরম হয়। ডোটা যতটা নরম হবে গোলাপ জামুন খেতে ততটাই টেস্টি হবে। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি নিয়ে সেই ডো থেকে ছোট ছোট বলের আকারে আমি তৈরি করে নেব। একই পদ্ধতিতে প্রত্যেকটি বল এইভাবেই তৈরি করে নেব এবং বলগুলো তৈরি হয়ে গেলে এবার কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তাতে 1 চামচ মতন ঘি দিয়ে দেব যাতে ফ্লেভারটা ভালো আসে। এবং তেল গরম হয়ে গেলে একে একে সেই গোলাপ জামুনের যে বলগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দেব। বলগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কালার গোল্ডেন ব্রাউন হয়ে যায়। বলগুলো ভাজা হয়ে আসলে তেল ভালো করে ছেঁকে নিয়ে সেই সুগার সিরাপের মধ্যে একে একে দিয়ে দিতে হবে। গোলাপ জামুন এই সুগার সিরাপের মধ্যে যত বেশিক্ষণ থাকবে ততটাই নরম হবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি সুগার সিরাপের মধ্যে গোলাপ জামুনগুলোকে ভালো করে ডুবিয়ে দেব এবং উপর দিয়ে দিয়ে দেব কিছু ক্রাশ করা ড্রাই ফ্রুট। ব্যাস তৈরি খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি ঘরোয়া উপকরণ দিয়ে গোলাপ জামুন। তো বন্ধুরা, আমার তৈরি গোলাপ জামুন তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।